গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এলাম একটা ঘরোয়া পদ্ধতিতে এগ চাউমিন করার রেসিপি। তো তোমরা ঝটপট সেটা দেখে নাও। প্রথমেই তার জন্য আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। এবার চাউমিনের প্যাকেটটা কেটে ওই গরম জলে দিয়ে দেবো। তো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর এটা কিন্তু আমিই বানিয়েছি, আর ক্যামেরাটা করে দিচ্ছে আমার মা। তো দেখো, এখানে আমি চাউমিনের প্যাকেটটা কেটে চাউমিনটা দিয়ে দিয়েছি। একটু সাইড করে ভিডিওটা হয়ে গেছে, তোমরা একটু বানিয়ে গুছিয়ে দেখে নিও, কারণ মা অতটা বুঝতে পারেনি। তো জলের মধ্যে আমি সেগুলো ভালো করে ভেঙে নিচ্ছি, কারণ বড় বড় থাকলে খেতেও অসুবিধা হয় আর রান্না করতেও। তো তার জন্য দেখো আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু রিফাইন অয়েল। তো করার সময় যদি রিফাইন অয়েল দেওয়া হয় তাহলে চাউমিনগুলো একদম ছাড়া ছাড়া থাকে। তো আমার সিদ্ধ করা হয়ে গেছে, আমি একটা চুবড়ির মধ্যে ঢেলে নিয়েছি। এবার নেক্সট প্রসেস হচ্ছে ডিমের ভুজিয়া করার জন্য। তো তার জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ একটা গ্লাসের মধ্যে দুটো ডিমই ফাটিয়ে দেবো। আর ডিমটা ভালো করে ফেটিয়ে এবার এটাকে আমার ভুজিয়া বানাতে হবে। তো ডিম চাউমিন খেতে তোমাদের নিশ্চয়ই সবারই খুব ভাল লাগে, আর আমারও খুব পছন্দের একটা রেসিপি। আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এরপরে এটা ঢেলে দিলাম। তো এটা এবার ভুজিয়া বানিয়ে ফেলবো। তার আগে আমি এর মধ্যে একটু পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো দিলে ভুজিয়ার টেস্টটা কিন্তু দারুণ খেতে। আমি ফার্স্ট টাইম এরকম একটা রেসিপি আমার চ্যানেলে শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও কেমন লাগছে, আর লাস্ট অবধি দেখো। আর যদি এরকমই ভিডিও আরও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, আমার কিন্তু খুব ভালো লাগবে, আর আমিও দেওয়ার চেষ্টা করব। তো ভুজিয়া এদিকে আমার রেডি। তারপর কড়াইতে আমি আরেকটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার চাউমিন করার পালা। তো চাউমিনগুলো আমি দিয়ে দিলাম, যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। তো এরপর একের পর এক উপকরণ দিয়ে চাউমিনটা রেডি করে নেবো। এগ চাউমিন বানানো কিন্তু ভীষণ ইজি, আর খুব কম সময়ে তৈরি করা হয়ে যায়। আর সত্যি কথা বলবো তোমাদের, আমি কিন্তু বেশি রান্না পারি না। এই বলতে পারো চাউমিন, চা, ম্যাগি, ডিমের অমলেট এইগুলোই পারি। তাই ভাবলাম যে ছোটোখাটো রেসিপি দিয়ে স্টার্ট করি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়া সস, আর দিয়ে দেবো একটু ভিনিগার। ভিনিগার যদি চাউমিনে দেওয়া হয় তাহলে কিন্তু সেটার টেস্ট ভীষণ ভালো হয়। তোমরা একবার করে দেখো। জানি তোমরা দাও, তাও আমি একবার বললাম তোমাদেরকে আমি যেইভাবে বাড়িতে বানাই। তো যেদিন বানাচ্ছিলাম সেদিন একটু ভয়ও ছিলাম যে কেমন খেতে লাগবে, কিন্তু মা পাশ থেকে দাঁড়িয়ে আমাকে অনবরত সাহস দিচ্ছিল যে না হবে। এরপর চাউমিনটা আমি ভালো করে ভিনিগার আর সোয়া সস দিয়ে মাখিয়ে নেবো। দেখতেই পাচ্ছ আমি ধীরে ধীরে করছি, আর এক হাতে সাঁড়াশি ধরেছি। সবটাই একদম বুঝতেই পারছো, প্রথম করছি, ধরতে শিখেছি। তো একটু তো আধটু কাঁচা প্রসেস লাগছে, তবুও তোমরা একটু প্লিজ বানিয়ে নিও। বারবারই বলছি, আসলে শিখতে তো হবেই, তাই না? তো দেখো আমার মোটামুটি সমস্ত কিছুর সাথে চাউমিনটা মেশানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। অল্প পরিমাণে দিয়েছি, তোমরা তোমাদের টেস্ট মতন দিও। আমি আবার বেশি সস একদম পছন্দ করি না। আর চাউমিনটা হওয়ার পর যে অনেকে ওপর থেকেও সস দাও, তোমরা সেটাও দিতে পারো। আমি একবার কড়াইয়ের মধ্যে দিয়েই নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। তো দেওয়া হয়ে গেছে আর মেশানো হয়ে গেছে, আর লাস্টে আমি যে ডিমের ভুজিয়াগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। তো এরপরে ফাইনাল লুক নিয়ে আসছি। তো এই দেখো রেডি হয়ে গেছে এগ চাউমিন। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি লাস্টে এর ওপর একটু স্যালাড দিয়ে ডেকোরেশন করেছি। তো দেখেই খুব আমার লোভনীয় লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো আজকের মতন তাহলে এখানেই টাটা।